বাংলাদেশ থেকে বর্তমানে প্রচুর পরিমাণে কর্মীরা উজবেকিস্তানে কাজের ভিসার জন্য যাচ্ছে। মূলত উজবেকিস্তান বাংলাদেশিদের কোনো ওয়ার্ক পারমিট ভিসা দেয় না। এই ভিসা সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে অনেককে ভিজিট ভিসায় মিথ্যা প্রলোভন দেখিয়ে পাঠানোর চেষ্টা করা হয়েছিল এবং বাংলাদেশি এয়ারপোর্ট থেকে র্যাবের নিকট ধরা পড়েছিল বিপুল সংখ্যক বাংলাদেশি। কিন্তু এই উদয়মান শ্রমবাজারে প্রচুর পরিমাণে কাজের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে কিভাবে কোন ভিসায় বৈধভাবে কাজ করতে যেতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমত আমরা জেনে নেই উজবেকিস্তানে বাংলাদেশিদের কি কি ভিসায় যাওয়ার সুযোগ রয়েছে। যারা ঘুরতে যাবেন তারা উজবেকিস্তানে খুব স্বল্প সময়ে এই বিনা শর্তে ট্যুরিস্ট ভিসায় যেতে পারেন। ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া খুবই সহজ, যে কেউ যেতে পারেন। এই ভিসা কিন্তু আপনাদের যদি অন্যান্য দেশ ট্রাভেল করা না থাকে বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে আটকে দিবে। যাই হোক, এ সম্পর্কে আজকে কথা বলছি না। দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্টরা পড়ালেখার জন্য বিদেশে যান খুব কম খরচে উজবেকিস্তানে স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করতে যেতে পারবেন। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মেডিকেল শিক্ষার্থী এই দেশে পড়ালেখা করেন। দ্বিতীয়ত, যারা তাদের থেকে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনায় উজবেকিস্তানে যেতে চান, যেমন ব্যবসা পরিচালনা করা বা দীর্ঘমেয়াদী বসবাস করা, তাদেরকে দেওয়া হয় বিজনেস ভিসা। মূলত যারা কাজ করতে যাবেন তাদেরকে এই বিজনেস ভিসাটাই ব্যবহার করতে হবে। বাংলাদেশ থেকে উজবেকিস্তানে গার্মেন্টস সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে কর্মীদের কাজের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে মূলত এই বিজনেস ভিসাকেই উজবেকিস্তানের কাজের ভিসা বলা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক এই বিজনেস ভিসার মাধ্যমে কিভাবে বৈধভাবে উজবেকিস্তানে কাজ করতে যাওয়া যায়। বাংলাদেশ থেকে প্রথমে যে সকল রিক্রুটিং এজেন্সি উজবেকিস্তানে কর্মী পাঠাচ্ছে সেই সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এরপর রিক্রুটিং এজেন্সি আপনার জন্য বিজনেস ভিসা করে নিয়ে আসবে। এর জন্য সময় লেগে যাবে 15 দিন থেকে 30 দিন পর্যন্ত। এরপরে আপনাকে নিজ নিজ জেলায় কর্মসংস্থান কেন্দ্র হতে ওই ভিসা দেখিয়ে এবং কাজের ডিমান্ড লেটার দেখিয়ে 3 দিনের ট্রেনিং এবং ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে। কাজের ভিসার যাওয়ার জন্য আপনার প্রথমে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে, আপনার পাসপোর্ট, 4 কপি ছবি, বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি কার্ড, অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থেকে থাকে, এবং 5 মিনিটের আপনার একটি ইন্ট্রোডাকশন ভিডিও। এই ভিডিও কিভাবে তৈরি করতে হয় পরবর্তীতে একটি ভিডিওতে বলে দিব। এর পরবর্তী রিক্রুটিং এজেন্সি আপনার জন্য বিএমইটিতে আবেদন করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান পাওয়ার কার্ড গ্রহণ করবে। এই ম্যান পাওয়ার কার্ড পেলেই আপনি বৈধভাবে উজবেকিস্তানে কাজ করতে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এরপর আপনি ওয়ান ওয়ে টিকিট করেও বাংলাদেশ থেকে উজবেকিস্তানে ফ্লাই করতে পারবেন। ফ্লাইট হবে ঢাকা থেকে ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে উজবেকিস্তানের রাজধানী তাশখণ্ডে। ট্রানজিটটি হয় দুবাইতে। সাধারণত ওয়ান ওয়ে টিকিটের দাম 55 থেকে 65 হাজারের মধ্যে থাকে। এবার আপনি নিরাপদে বাংলাদেশ থেকে পৌঁছানোর পরে কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে। প্রায় সকল কোম্পানিতে খাবার খরচ আপনাকে নিজে বহন করতে হবে। এরপরে কোম্পানি আপনার নিকট হতে পাসপোর্ট নিয়ে 1 বছরের ভিসা স্ট্যাম্পিং করে দিবে। এভাবে প্রতি বছর ভিসা লাগিয়ে যতদিন খুশি আপনি থাকতে পারবেন। এখানে বিজনেস ভিসায় এই প্রক্রিয়া যাওয়ার কিছু সুবিধা রয়েছে। ধরুন আপনাকে বাংলাদেশ থেকে যে কোম্পানিতে পাঠানো হয়েছে সেই কোম্পানির কাজ আপনার ভালো লাগলো না, বা আপনি অন্যত্র এর থেকেও ভালো বেতনের কাজের সন্ধান পেলেন, তাহলে আপনি নিজ ইচ্ছা স্বাধীন মতো সেই কোম্পানিতে চলে যেতে পারবেন। কোম্পানি আপনাকে আটকায় রাখবে না, কারণ আপনার ভিসা সেই কোম্পানির উপরে ডিপেন্ডেন্ট না। আপনি চাইলেও সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এই ভিসা প্রতি বছর নিজে করতে পারবেন। প্রতি বছর ভিসা করতে $500 সর্বোচ্চ খরচ হতে পারে। যারা ফুড ডেলিভারি কাজ করতে যাবেন তাদের বিজনেস ভিসা তো নিজেরাই করবেন। বিজনেস ভিসা নিয়ে কাজ করতে যাওয়ার সুবিধা এগুলো। এখন আপনি যে বাংলাদেশ থেকে যাওয়ার সময় ম্যান পাওয়ার কার্ড করে গেলেন, যাতে করে আপনার সুবিধা হবে এই যে রিক্রুটিং এজেন্সি আপনাকে পাঠালো, তারা আপনাকে চুক্তি অনুযায়ী কাজ দিতে বাধ্য। আপনি যদি কাজ না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যদি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যান তাহলে আপনাকে প্রাথমিকভাবে তারা একটা কাজ দিতে বাধ্য থাকবে। আমরা অনেক প্রতিবেদনে দেখতে পাচ্ছি কিরগিজস্তানে গিয়ে অনেকে বাংলাদেশিরা বিপদে পড়ে রয়েছেন, যারা বেতন পাচ্ছেন না। দুঃখের বিষয়, ভিসা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এরা কোনো না কোনো ট্রাভেল এজেন্সি বা দালালের মাধ্যমে কিরগিজস্তানে গিয়েছে, যার কারণে বিপদে পড়েও তারা এখন কিছু করতে পারছেন না। আপনারা বৈধভাবে বিদেশে কাজ করতে যাওয়ার সময় অবশ্যই বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি নির্বাচন করে যাবেন। এতে করে আপনার অভিবাসন হবে নিরাপদ।